বৌদি, গাড়িটা যে থামাতে বললে, এটা তো পার্কিং জোন না, আমি কি একটু আগে গিয়ে রাখবো? না মানে চলো তুমি। আমি অলমোস্ট রেডি, শুধু শাড়িটা পরবো, ব্যাস কমল এক্ষুনি চলে আসবে। তুই কেন বুঝতে পারছিস না বলতো? এটা ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস আছে, লাইক জিএম এর ক্লাস আমি জেনারেলি মিস করি না। এসে যদি দেখে সব অগোছালো, না একটু গুছিয়ে রাখি। এত লেট হচ্ছে কেন? আর কোথাও যাবে না তুমি আমাকে ছেড়ে? কোথাও যাবে না, এইখানে থাকবে, এইখানে এইভাবে। রূপা, কি হয়েছে? তুমি তুমি এভাবে বিড়বিড় করছো কেন? অফিস নেই? দিলে তো, দিলে স্বপ্নটা পুরো ভেঙে দিলে। এত বেরসিক না তুমি। বাবা, স্নানে না গিয়ে এভাবে দিবা স্বপ্ন দেখবে, আমি কি করে বুঝবো? একেবারে হাই টাইমে স্বপ্নটা ভেঙে গেল রে। যাকে আর কি করি, জানে যাই। মা, খুব রাগ হচ্ছে না আমার উপর? হচ্ছিল এতক্ষণ, আর হচ্ছে না। এই তো দেখো দেখি কি সুন্দর একবারে ঝকঝক তকতক করছে চারিদিকটা। বাড়ির বউ বাড়িতে না থাকলে চলে, দুম করে বাপের বাড়ি চলে গেলে। সন্ধ্যাকে তো তুমি জানো শ্রেয়া, কিরম বদমাইশ মেয়ে একটা, অকম্মের ঢেকি। ওই যে বলে না, রাখাল গেল ঘর তো লাঙল তুলে ধর, ওর হয়েছে সেই অবস্থা। কাজের লোকের উপর ভরসা করে কি আর সব কাজ হয় বলুন পিসিমণি? দুদিন ছিলাম না, তাই দেখুন ঘর বাড়ির কি অবস্থা। আহা, তুমি শুধু ঘরের অবস্থাটা দেখলে শ্রেয়া, আর আমার বাচ্চা ছেলেটার কথা ভাবলে না একবারও? আরে কচি বাচ্চা ছেলেটা আমার, মুখটা শুকিয়ে একদম আমসি হয়ে গেছে। সারাটা দিন জানো তো, সারাটা দিন এ ঘর ও ঘর, এ ঘর ও ঘর ঘুরেই বেড়াতো, মুখটা একদম চুন করে ঘুরে বেড়াতো। ঠিক আছে, দিনের বেলা নয় আমরা কাছে পিঠে থাকতাম, ডাক দিলেই দৌড়ে যেতাম, কিন্তু রাত্রির বেলা
তখন আমার ছেলেটাকে কে দেখবে? হ্যাঁ, সারাটা রাত না ঘুমিয়ে ঘুমিয়ে চোখের তলে একদম কালি পড়ে গেছে, বসে গেছে মুখটা, দেখেই বুঝতে পেরেছি আমি। পিসিমণি, আপনি কি কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ যাচ্ছি, মানে একটু বেরিয়ে আসি। সারাটা দিন বসে বসে তো গাঁটে গাঁটে এবারে বাদ ধরে গেল মা। আর একটা কথা শ্রেয়া, এবার থেকে যখন বাপের বাড়িতে যাবে আমার ছেলেটাকে সঙ্গে করে দয়া করে নিয়ে যেও। বৌদি, এই তো রূপু এসে গেছে। বৌদি, আমার তোমার সাথে একটু জরুরি কথা আছে। জরুরি কথা? ঠিক আছে, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি একটু গুছিয়ে নি। রূপসা, এই রূপু রূপু, কিরে কিরে কি আমাকে বলবি না? আমাকে বলবি না? না পিসিমণি, তেমন কিছু না। আসলে আসলে আমার শাশুড়ির কিছু কিছু জিনিসপত্র কেনার ছিল, তাই আর কি, সেই নিয়ে বৌদির সাথে একটু। আমি বললাম কি না কি। ঠিক আছে, তোরা ননদ ভাজিয়ে জরুরি কথা বল, আমি বাবা ঘুরে আসি, আমার দেরি হয়ে গেল। যাই রে, আমি বেরোলাম। টাটা পিসিমণি। বৌদি, বৌদি, কি হয়েছে রূপসা? নীল আবার কিছু বলেছে? না না বৌদি, নীল না, নীলের এক পাওনাদার আমাকে ফোন করেছিল, বললো যে টাকা না পেলে সে ইমিডিয়েটলি বাড়িতে চলে আসবে আর এখানে এসে একটা সিন ক্রিয়েট করবে আমার। কিন্তু রূপসা, উনি তো আমাদের অ্যাড্রেস জানেন না। না বৌদি, সে আমাকে বলেছে যেখান থেকে হোক অ্যাড্রেস জোগাড় করবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি 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 দেখছি, দাঁড়াও। আমি হ্যাঁ হ্যাঁ, আমি একটু রূপমের সঙ্গে কথাবার্তা বলে আপনাকে আমি ডেটগুলো জানিয়ে দেবো। না না না, ও ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক সময় মতো আপনাকে, হ্যাঁ হ্যাঁ, ও আমি একটু কথা বলে নিই ওর সঙ্গে, তারপরে আপনাকে আমি, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, বাই বাই। কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বসো। কি মুশকিল হয়েছে, তোমার সঙ্গে বসে যে একটু কথাবার্তা বলবো তার কোনো উপায়ই নেই। তোমাকে তো নতুন করে বোঝানোর কিছু নেই, তুমিও তো একজন বিজনেসম্যান, জানো তো একজন বিজনেসম্যানের কত রেসপন্সিবিলিটি থাকে, ফাঁকি দিলেই নিজে ফাঁকে পড়বে। যাকে বাদ দাও, তারপরে তোমার কাজের কথা বলো। আর তুমি কি এখানে কোনো নতুন প্রজেক্টের কথা ভাবছো? আসলে সেই ব্যাপারেই আপনার সঙ্গে একটু আলোচনা ছিল আর কি। আমাদের যে ইম্পোর্ট আর এক্সপোর্টের ব্যবসাটা রয়েছে, ইনফ্যাক্ট আমি সেটা থেকে একটু শিফট করতে চাইছি। আমি অনেক দিন ধরেই ব্যবসাটাকে গুটিয়ে আনার চেষ্টা করছি। কেন হঠাৎ শিফট করতে চাইছো কেন? এক্সপোর্ট ইম্পোর্ট এটা তো বেশ প্রফিটেবল বিজনেস। না, আসলে একসঙ্গে ইম্পোর্ট এক্সপোর্ট আর প্রোমোটারি দুটো একসঙ্গে এক হাতে সামলাতে পারছি না, তাই ভাবছিলাম যে শুধু প্রোমোটারিতেই কনসেন্ট্রেট করব। বেশ, এটা নিয়ে নতুন কোনো চিন্তা ভাবনা করেছো কি? হ্যাঁ, মানে প্ল্যান তো প্রচুর আছে, তবে সেই ব্যাপারে আপনার একটু হেল্প দরকার। হেল্প? আমার? আরে বলো বলো, কি ধরনের হেল্প চাই? আসলে কি জানেন তো, মুম্বাইতে না ওই প্রোমোটারির ব্যবসাটা
দিন দিন খুব টাফ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা এলাকায় আলাদা আলাদা করে দাদা আছে আর তাদের হাতে টাকা তুলে দিতে হচ্ছে। ফ্ল্যাটগুলো বিক্রি না হওয়া অবধি না আমার টাকাগুলো ব্লক হয়ে আছে। এটা তো একটা প্রবলেম। হ্যাঁ, আর সেই জন্যই তো ভাবছি যে ব্যবসাটাকে একটু ছড়িয়ে দেবো আর কি। কোথায় করবে কিছু ভেবেছো? হ্যাঁ, কলকাতা। এখানে টাকাটা ইনভেস্ট করলে টাকাটা তাড়াতাড়ি রোল করা যাবে আর কি, টাকাটা উঠে আসবে। আর কি জানেন তো, আমার বেশ কিছু টাকা ব্লক হয়ে আছে, তো তাই। নীল, বাইরে দুজন লোক তোমার জন্য অপেক্ষা করছে। আমার জন্য? আমি একটু আসছি। হ্যাঁ, এসো এসো। বাবা, নীল কি বিজনেসের ব্যাপারে কিছু বলছিল? ও বলছিল কলকাতায় বিজনেস শিফট করার কথা, আর সে ব্যাপারে আমার হেল্প চাইছে। নীল কি এবারই সবাইকে সর্বশান্ত করবে? না, এটা হতে দেওয়া যায় না। কি ভাবছো বলো তো শ্রেয়া? কোনো পার্টনারশিপে যাওয়ার আগে একবার ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন বাবা। হঠাৎ এই কথা বলছো? না মানে এমনি মনে হলো তাই বললাম। একটু সাবধানে পা ফেলবেন প্লিজ। আপনারা আপনারা এখানে কি করছেন? এখানে কেন? খুব শেয়ানাগিরি করছেন তাই না? ভাবছেন যে আপনার অ্যাড্রেসটা খুঁজে পাবো না? লেন, এবার টাকাটা বার করো। না, আপনারা ভুল বুঝছেন। আপনারা তো আমার প্রেজেন্ট কন্ডিশন জানেন। আমি তো চেষ্টা করছি না। আমি ওইসব গল্প অনেকদিন ধরে শুনেছি। জানো, আর যদি টাকা না পাই না, আপনারা বেইজ্জত করে ছেড়ে দেবো। দেখুন, একদম ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন না আমাকে। কি প্রমাণ আছে আমি আপনাদের থেকে টাকা নিয়েছি? হ্যাঁ, আমি যদি ডিনাই করি তাহলে কিছু করতে পারবেন? ডিনাই করবে? এখন জ্যান্ত পুঁতে রেখে দেবো এখানে, মুম্বাইয়ে আর ফিরে যেতে হবে না। এই দেখুন, আমি কি বলেছি যে আমি ডিনাই করবো? আমি তো বলছি যে আমি ডিনাই করলেও করতে পারতাম। আচ্ছা, আপনারা বলুন, ডিনাই করলে কি আমি সময় চাইতাম? ওসব জিলিপি মার্কা কথাবার্তা না, ছাড়ুন তো, অন্য জায়গায় শোনাবেন, বুঝেছেন? আপনি একটা পাক্কা ডেট দিন তো। আপনার পিছনে বেফালতু সময় নষ্ট করা আমার কোনো ইচ্ছে নেই। দেখুন না নীল, এনারা চিনলাম না। দাদা আমার বন্ধু, ব্যবসায়ী। ওসব বন্ধু বন্ধু ওসব। আরে এত উত্তেজিত আমার কি আছে? আমি তো বলছি আমি ব্যস্ত ছিলাম বলে সময় দিতে পারিনি, আমি অ্যারেঞ্জ করে ফেলবো। চলো চলো, চা খেয়ে আসি, বাইরে হাঁটতে হাঁটতে কথা বলা যাবে। চলো। বলে না তো, বৌদি কেমন আছে? অনেকদিন খবর পাইনি। মোটামুটি আছে, মোটামুটি আছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আসলে অনেকদিন দেখা হয়নি বলে। এরা নীলের বন্ধু? অদ্ভুত তো। তখন পরিষ্কার শুনলাম আপনি আপনি করে বলছে, বেশ হটটাক মতন হচ্ছিল মনে হচ্ছিল। এখন আবার নীল তুমি তুমি করে বললো। আর নীল ওদের বাইরেই বা চা খেতে নিয়ে যাচ্ছে কেন? বাড়িতেই তো চা বলতে পারতো। হ্যাঁ, আপনি আজকের কাগজের 4 নম্বর পাতাটা দেখুন। 4 নম্বর হ্যাঁ, টেন্ডার নোটিসটা দেখুন। হ্যাঁ, এবার আপনি ওটা ডিটেলটা নিন, তারপরে আমাকে জানান। ওকে ওকে। আরে আরে এ কি গো, এখন ভাজলে বুঝি? ফাড়াফাড়ি। এই শ্রেয়া, ভালো কথা। আসার সময় বাইরের ওখানে দেখলাম নীলের সঙ্গে কতগুলো লোক কথাবার্তা বলছে। ওরা কারা কিছু জানো? রূপম, ও বন্ধুই হবে। বন্ধু বলে আমার তো মনে হলো না, মানে কেমন যেন, মানে আর লোকগুলোকে দেখতে না ঠিক মানে ভদ্রলোকের মতো নয় আর কি। আরে
চেহারা দেখে কোনো কেউ বন্ধুত্ব করে বলো? চেহারা দেখে কেউ বন্ধুত্ব করে? মানে করে না ঠিকই, কিন্তু ওরা কথাবার্তাটাও যেটা বলছিল ওদের হটটপ মতন হচ্ছিল, মানে আমাকে দেখে চুপ করে গেল। আর তাছাড়া বন্ধু এসছে তো চা খাবে, তো বাড়িতে চা খেতে পারতো, তাহলে ওদেরকে নিয়ে বেরিয়ে গেল ওরা। চা খাবে বলে অদ্ভুত। রূপম, বন্ধুদের বন্ধুদের মধ্যে তো কথা কাটাকাটি হয়, তাই না? তোমারও হয়ে থাকবে। আর আর তুমি চায়ের কথা বলছো। দেখো রূপম, নীল হচ্ছে এই বাড়ির জামাই। এমনিতেই ও এখানে আছে বলে খুব অস্বস্তিতে আছে। তারপর বাড়িতে বন্ধু বান্ধবদের ডেকে বাড়ির লোককে চা দেওয়ার অর্ডার করবে, এইটাই মনে হয় ওর ঠিক লাগেনি। তাই হয়তো এই... আচ্ছা রূপম, তুমি শুধু শুধু টেনশন করছো। এরকম একটা ছোট ব্যাপারে কি না তুমি। না ওকে leave it. লাউ ঘন্টটা ফাটাফাটি হয়েছে, আর একটু ভাত দাও তো স্যার। ওই শুরু হলো অনিয়মের অত্যাচার। আরে অনিয়মের অত্যাচার কি আছে? এই লাউ ঘন্টা তো রোজ রোজ হয় না, মাঝে মাঝে এক আধ দিন হয়। তাছাড়া আমার কি দোষ? সে এত ভালো রান্না করেছে। এই রূপম, ওই যেটা কি অ্যাড দেখায় না, কন্ট্রোল নেই হতা। আগে না, ওটা শ্রেয়ারা দেনি, ওটা আমি রেঁধেছি। তুমি রেঁধেছো? আগে হ্যাঁ, শ্রেয়ার হাতের নিরামিষ খেয়ে খেয়ে আজকাল একটু একটু আমারও শখ হয়েছে নিরামিষ রান্নার। বাবার জিভ তো পুরো ফ্লপ হয়ে গেল। হ্যাঁ, সেই জন্য কিরম কিরম লাগছে। মানে শ্রেয়ার রান্নায় একটু ঘি বেশি থাকে তো সেই। ওই দেখেছিস, ভাঙবে তবু মচকাবে না। থাক, অত আর ঘি খেতে হয় না। কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে? কি হয়েছে গো? আর বলো কেন, ওই যে তো শ্রেয়া এসে গেছে। তোমার দাদাকে আর পায় কে? তিনি এবারে আল্লাদে আটখানা। তুমি বসে পড়, বসে পড়। হ্যাঁ গো, নীল আর রূপসা খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওরা কখন খেয়ে চলে গেছে। ও তাহলে তুমিও বসে পড়ো না, রাত করছো কেন? শ্রেয়া তো আছে, পরিবেশন করছে তো, চলো। হ্যাঁ মা, আপনি বসে পড়ুন না। না না, তা আবার হয় নাকি? যা তুমি বসো, তুমি বসে পড়বি। বাবা, হাতটা একটু সরান। হ্যাঁ, আর একটা দেবে না? ঠিক আছে। দুটো দিন শ্রেয়া ছিল না, বাড়িটা একেবারে ফাঁকা। আজকে আমার দেখেও শান্তি। এই যে শ্রেয়া পরিবেশন করছে, সবাই আমরা খাবার টেবিলে। এই না হলে আর ভরা সংসার। না বোন, এখনো কিন্তু ঠিক সেরকম ভরা সংসার বলা যায় না, একটা অভাব আছে। কিসের অভাব? একটা বাচ্চার বড় অভাব আছে বাড়িতে। যাই বলো, শ্রেয়া আর রূপমের কিন্তু এবার একটা বাচ্চার কথা ভাবা উচিত।